হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের টক। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি কিভাবে এই মাছের ডিমের টকটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 150 গ্রাম মাছের ডিমকে নুন, হলুদ আর 1 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছের ডিমগুলোকে ছোট ছোট আকারে ভেজে নেব, বড়ার সাইজ করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি ঠিক এরকম হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলাকে তুলে একটা পাত্রে রেখে দেব। আর এই কড়াইয়ের মধ্যেই আমি আরও 1 টেবিল চামচের মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিব 5 ফোড়ন আর কালো সর্ষে, আর একটা শুকনো লঙ্কাকে এইভাবে 2 টুকরো করে দেব, 2 পিস তেজপাতা, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে আমি 1-2 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এখানে একটা আমের হাফ টুকরো এইভাবে পাতলা পাতলা করে কেটে অ্যাড করে দিলাম, কারণ আমার আমটা প্রচণ্ড টক ছিল, তাই আমি হাফ আমকে অ্যাড করলাম, নাহলে আমের টকটা খুবই টক হয়ে যাবে। আর এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে আমগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা সরিয়ে দিলাম। আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো কালো সর্ষে, সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচ আমি এখানে অ্যাড করে দিলাম। একবার এইভাবে শস্য বাটা দিয়ে মাছের টক খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। আর এখন আমি এখানে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বন্ধুরা, আমি আমার পছন্দ মতো অ্যাড করলাম, কারণ আমার বাড়িতে খুব একটা বেশি টক পছন্দ করে না কেউ। অনেকে আবার মাছের টকে খুব একটা মিষ্টি পছন্দ করে না, তাই আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। এখন আমি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আবারও আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিব, যাতে মাছের ডিমের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার আমের টকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর ঠান্ডা হলে সার্ভিং বলে তুলে নেব। তো বন্ধুরা, আশা করি আজকে আমার এই মাছের ডিমের টক আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।